জেঠু 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 জেঠু, আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাবো না, জেঠু তোমার ছেড়ে। একটু প্লিজ প্লিজ তুমি আমায় তাড়িয়ে দিও না, প্লিজ তাড়িয়ে দিও না। একটু একটু ওদের অনেক কিছু আছে, ওরা আমায় ঘর জামাই রাখতে চাইছে। আমি থাকবো না জেঠু, আমি থাকবো না জেঠু, আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না। বাবা, বাড়ির ছেলে যখন বিয়ে করিয়ে নিয়ে এসেছে তখন বাড়ির বউকে চৌকাঠে দাঁড় করিয়ে রেখে এরকম ভাবে হাস্যাস্পদ করে কোনো লাভ নেই। বরং বরণটা হয়ে যাক, তারপর যা যা নিয়ম কানুনগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে পালন করা হোক, তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। যমুনা, যমুনা, তুমি কিন্তু ভেবে দেখো, তুমি যাকে বাড়িতে ঢুকতে দিচ্ছ সে কিন্তু ভয়ঙ্কর। শি ইজ টু মাচ। সে যাই হোক, এবারে ছেলে যখন বিয়ে করিয়ে নিয়ে এসেছে আর আমার শ্বশুরমশাই যখন কথা দিয়েছেন যে ফিরিয়ে দেবেন না, এ বাড়িতে ঠাঁই দেবেন, তখন বরণটা হয়ে যাক। ছায়াদি, তুমি উলু দাও, আর শ্রী পল্লবী তোরা যা, ওই দুধে আলতার থালাটা নিয়ে যা। এসো, ভিতরে এসো। রকির সাথে কোশমিন কালেও আমার বিয়ে হয়নি। এ নতুন খেলা আমার, আর এ খেলায় আমি জিতব। এ বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, সব অপমানের সুদের আসলে ফেরত দেব আমি। কি ভাবছো আরজি? কি ভাবছো? কিছু না। চলো ভেতরে চলো, আজ থেকে সম্পর্কে তুমি আমার যা। ভেতরে এসো। আয়, ছায়াদি এসো। বাবা, এটা কিন্তু ভুল হলো। ওই মেয়েটাকে এই বাড়িতে ঢুকতে দেওয়াটা কিন্তু ভুল হলো বাবা। আমি বলছি এই ভুলের খেসারত কিন্তু আমাদেরই দিতে হবে। কিচ্ছু হবে না। রকি তো বললো যে ওদের বাড়ির অনুমতি নিয়েই বিয়ে করেছে। ওরা তো অনেক ধনী, অনেক ক্ষমতাশালী, পারলে তো ওকে ওরা ঘর জামাই করে রাখতেই পারত। একটা
একটা ফোন করতো ওদের বাড়িতে। হ্যাঁ, বাবা কে বলছেন? আমি কেদার রায় কথা বলছি। আমার বাড়ির ছেলে রকি ওরফে রথীন্দ্রনাথ রায়ের সঙ্গে কি আপনার মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন, ওকে কি ওই বাড়ির দরজা থেকে ফিরে আসতে হয়েছে? ওকে আপনারা যথাযথভাবে বরণ করেননি? আমি ওকে বারবার বলেছিলাম তুমি ওই বাড়িতে যাবে না, তুমি এই বাড়িতে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। আমি তোমাকে সোনা দিয়ে মুড়িয়ে দেব। আমার যত ব্যবসা, আমার টাকা পয়সা, সমস্ত সমস্ত কিছু আমি তোমার নামে করে দেবো। আমাদের বাড়ির ছেলেরা কখনো ঘর জামাই হয়ে থাকে না। আপনার কাছে শুধু কথার সত্যতা যাচাই করবার জন্য ফোন করলাম। রাখছি। শুনুন, কি বলুন? বলছি যে আপনারা আশা করি বিয়ের সমস্ত মঙ্গলাচার পালন করবেন। কেদার রায় তার বাড়ির বউদের সম্মান করতে জানে, সে যেই হোক না কেন। এবার আমার মেয়ে ওই বাড়িতে ঢুকেছে, আর আমরা ঢুকবো ব্যবসায়। একেবারে দুদিক থেকে সরাসরি আক্রমণ। অনেক অনেক কষ্ট জমে আছে এই বুকে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা জমে আছে এই বুকে। ওদের তো তার প্রায়শ্চিত্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এসো, এই হলো তোমার ঘর। এটা আমার ঘর? হ্যাঁ আর ইউ শিওর এটা আমার ঘর? হ্যাঁ। তুই তো একটা ঢাকির মেয়ে, গ্রামে থাকতিস একটা ভাঙা বাড়িতে। দেখেছি তোর বাড়ি, বর্ষাকালে টালি চাল দিয়ে জল পড়ে, ভাঙা একটা জানলা আর একটা চৌকি। তোর কাছে এই ঘরটা স্বর্গদান হতে পারে, কিন্তু আমি এই ঘরে থাকবো? ইম্পসিবল। তুমি কি বলতে চাইছো? কিছু না, আর তোকে বলেই বা কি হবে? তুই তো এ বাড়ির মালকিন নোস। আমি এ বাড়ির পুত্রবধূ। তাহলে আমি কে এ বাড়ির? ম্যাডাম যমুনা ঢাকি? কে আমি? আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি, বুঝতে পেরেছিস? আর আমি জানি নিজের অধিকার কিভাবে কেড়ে নিতে হয়। আরজা, তুমি কোন অধিকারের কথা বলছো? কোন অধিকার? এই পুরো বাড়ি আর তোর বর সঙ্গীত। আরজা, অন্য কারো স্ত্রী হয়ে এ কি কথা বলছো তুমি? আরজা, আরজা শোনো, আরজা। আশ্চর্য তো, কি বলে গেল আরজা? কি বলে গেল? কি হলো, কোথায় যাচ্ছ? কোথাও না, বলছি রকিদা, তুমি যে আরজাকে বিয়ে করেছো, ওর অনুমতি নিয়ে বিয়ে করেছো? হ্যাঁ মানে আরজা রাজি হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো। আচ্ছা রকিদা, মানে আরজার পরিবার রাজি হয়েছিল? আরে হ্যাঁ, রাজি হয়েছিল। মানে তোমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছো? হ্যাঁ, কেন যমুনা বৌদি, কোনো সমস্যা আছে? না না, রকিদাকে কিছু বলা যাবে না। রকিদা জানলে দুঃখ পাবে। এই কথা বলা যাবে না যে আরজা ওকে ঠকিয়েছে। কি
কি গো, কি ভাবছো? ভাত কাপড় আয়োজন করবে না? ভাত কাপড়? হ্যাঁ। কিন্তু আজ তো কাল রাত্রে। আরে আমাদের পরশুদিন বিয়ে হয়েছে, কালকে একটা রাত্রি কেটে গেছে, আজকে আমাদের ভাত কাপড় হবে। কি গো, আয়োজন করো যমুনা বৌদি। কেদার রায়, কেদার রায়, কেদার রায়। কি তুমি কি বলে সম্বোধন করলে? বড়দাকে তুমি কেদারে কেদারে বলছো? তাহলে কি বলে ডাকবো? হ্যাঁ, কি বলে ডাকবো? বাবা, কাকা নাকি জ্যাঠা? আর যা, তার আগে তুমি তোমার স্বামীর থেকে জেনে নাও এই পরিবারে কে কি হয়। সেই অনুযায়ী ভদ্রভাবে সভ্যভাবে গুরুজনদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সম্মান রাখতে হবে, কেমন? সম্পর্কে সম্মান রাখতে গিয়ে আমাকে কি ঝিঁচা করে কাজ করতে হবে নাকি? কি বলতে চাইছো তুমি? একটা ঘর দিয়েছেন আমাকে, ওই ঘরে কি কোনো মানুষ থাকে? আপনার এই গোটা বাড়িটা কেনার ক্ষমতা আমার আছে। আরজা, বাই দ্য ওয়ে, ওনাকে কি বলে ডাকবো? জেঠু। জেঠু, রাইট। সো জেঠু, আপনার এই গোটা বাড়িটা কেনার ক্ষমতা আমার আছে। আপনি কখনো আমার বেডরুমটা দেখেছেন? দোতলায় ব্যালকনি সমেত যে বেডরুমটা আছে, আপনার এই ড্রয়িং রুমের থেকে একটু ছোট হবে। তাতে কি নেই? একটা মডার্ন বেডরুমে যা যা থাকার দরকার সব আছে, সব। আর আপনি কিনা ওই ঘরটাই আমাকে থাকতে বলছেন, আর ওই ঘরে নাকি আমার হাজবেন্ড থাকে। আমার হাজবেন্ড? গড! রকি, 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 তুমি কোথায়? রকি! এই তো আরজা, কি হয়েছে? শোনো রকি, ওই ঘরে আমার পক্ষে থাকা সম্ভব না। ইটস ইম্পসিবল ফর মি। প্লিজ রকি, তুমি কিছু একটা করো, আমি ওই ঘরে থাকতে পারবো না। আমি তো বুঝতে পারছি না এসব কি নাটক হচ্ছে। এসব কি শুরু করেছো তুমি? কি নাটক হচ্ছে এখানে? আমি কোনো নাটক করছি না। ইফ আই এম নট রং, কাকা খুশ শ্বশুর, রাইট? সো কাকা, আমি কোনো নাটক করছি না, আমি শুধু আমারটুকু বুঝে নিতে চাইছি। কি বুঝতে চাইছো তুমি? এই যে আমি কিভাবে থাকবো, কেমন ভাবে থাকবো, আর কোন ঘরে থাকবো। আরজা, তুমি কোন ঘরে থাকবে? ওই যে উপরের ডান দিকের ঘরটায়। আরজা, ওটা সঙ্গীত আর যমুনার ঘর। তো যমুনা তো গরিব, যমুনা ছোট ঘরে থাকার অভ্যেস আছে। ওকে ওখান থেকে সরিয়ে দিন না, আমার ওই ঘরটাই চাই। প্লিজ জেঠু, আমি ওই ঘরেই থাকতে চাই। ইম্পসিবল, দিস ইজ জাস্ট ইম্পসিবল। তোমাকে কিছুতেই ওই ঘরটা দেওয়া যাবে না আরজা। আর জানো, ছোট বৌমা বলুন, ছোট বৌমা। যাই হোক, একটু পরেই আমার বাবা সব লাগেজগুলো পাঠিয়ে দেবে। তার মধ্যে বেডশিট আছে, কসমেটিক্স আছে, জামা কাপড় আছে, সব কিন্তু অনেক দামি দামি, কস্টলি। আর তার সাথে একটা মানানসই ঘর তো আমার দরকার, তাই না জেঠু? আরজা, তুমি একদম চিন্তা করো না, জেঠু তোমায় সব কিছু দিয়ে দেবে। তুমি যা যা চাইছো, আসলে আমার জেঠু খুব ভালো, তাই না? থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ।
বললেন ও কি চাইছে কি? দাদা, আরজা কি চাইছে সেটা তুমিও ভালো করে জানো আর আমিও ভালো করে জানি। ও যখন রকিকে বিয়ে করেছে তখনই বুঝতে পেরেছি ওর মতলবটা ভালো নয়। না, এসেছেন, কোনো কাজ পারেন না উনি, কুচি খোকা একেবারে। কি করবো বলো, আগে এরকম ছিলাম না জানো তো। আগে আমি টুকটাক কাজকর্ম করতাম, তবে তুমি আসার পরে আমি সমস্ত কাজ ছেড়ে শুধুমাত্র এখন একটা কাজই করতে চাই। কি কাজ করতে চাও? এখন আমি শুধুমাত্র তোমায় ভালোবাসতে চাই। সূচ বিঁধে যাবে কিন্তু বেদ। তা বিধে যাক, আসলে কি হয়েছে জানো তো, তোমার ভালোবাসার সূচ আগেই আমার হৃদয়ে বিধে আছে গো। এত রোমান্টিক তোমাকে হতে হবে না বেদ। এই গীত শোনো না, শোনো না। আর কোনো কথা শুনবো না, এবার কিন্তু আমার ঠোঁট দুটো আমি সেলাই করে দেবো, একদম মুখ বন্ধ হয়ে যাবে। তা দাও, কোনো আপত্তি নেই, শুধুমাত্র ভালোবাসতে দিও তাহলেই। এক কথা, আমার আর ভালো লাগে না, এবার নিজে করো না। হ্যাঁ, আমি আর পারবো না। এই শোনো না, বৌমা, বৌমা, বৌমা। হ্যাঁ 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 মা, বলুন বলুন। আমার একটা বড় স্বাদ আছে। কি স্বাদ বলে ফেলুন। বেদের একটা বাচ্চা কাচ্চা হোক। কি হোক? গীত বাচ্চা কাচ্চা? একটা ফুটফুটে ছেলে হোক, তার মুখ দেখি আমি যেতে চাই বৌমা। ঠিক আছে ঠিক আছে, আমি বাপের বাড়ি যাই, নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলছি আমি বাপের বাড়ি যাই, নিয়ে আসবো, বা কোনো দোকান থেকে ভাড়া নিয়ে আসবো। কি বলছো বৌমা? আমার শেষ ইচ্ছে তুমি পূরণ করবে না? আর কবে আছি কবে নেই। একবার কনসিভ করুক, সংসারে জল চাপিয়ে দেবো ঘরে, ট্যাফু করার সময়ও পাবে না। দেখবে কত ধানে কত চাল। বেদ, বেদ বাবা, ও বেদ বাবা, বাবা আমার শেষ ইচ্ছে তুই পূরণ করবি না? বল বল। আমার পূর্ণ মানে? এই বেদ, কি বলছো নাকি তুমি? এই গীত মানে মানে শোনো না, মানে মা বলতে চাইছে আর কি। কদিন বিয়ে হচ্ছে আমাদের? হ্যাঁ সেটাই তো। ও মা, মা তুমি বলো আমাদের ক মাস বিয়ে হয়েছে? এক্স্যাক্টলি, তাহলে এর মধ্যেই বেবি? না মানে মানে আসল ব্যাপারটা হয়েছে কি, মা এটাই বলতে চাইছে। শোনো বে, তাহলে তো আগে বলতে পারতে, বিয়ের আগে তাহলে হাফ ডজন বাচ্চা নিয়ে চলে আসতাম। ইস, ছি জি 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 বৌমা, এসব তুমি কি বলছো? এই গীত, মায়ের সামনে সব কি বলছো তুমি? কি বলবো বলো, বিয়ে হতে না হতেই বাচ্চা 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 বাচ্চা, কাছে উঠতে না উঠতেই এক কাঁদি, এখন শুধু বাচ্চা 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 নিয়ে পড়েছে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বেদ। হ্যালো, বাচ্চা চাই না? বাচ্চা? কার বাচ্চা? হ্যাঁ, তোর বাচ্চা হবে মানে বেবি?